ইদানিং আমি শুনতেছি কয় খালেদা জিয়া রাজাকার নাকি সকল দলের নেত্রী। তো খালেদা জিয়া রাজাকার রাজনীতিভাবে, আইনগতভাবে, রাষ্ট্রীয়ভাবে কখনো সকল দলের নেত্রী হইতে পারব না, হওয়া সম্ভাবনা নাই। আর ওই ক্ষমতাও অর্জন করতে পারে নাই খালেদা জিয়া রাজাকার। এই পৃথিবীর বুকে মানব জাতির ইতিহাস থেকে রাজনীতির জন্মদাতা হয়েছি আমি, মন্ডল থেকে। তো রাজনীতি শুরু। তো এই পৃথিবীর বুকে ইতিহাস থেকে ফার্স্ট রাজনীতির থেকে হইল সবার উপরে বড় হইল কে নেতা। নেতার পরে যাইয়া হয় রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পরে যাইয়া হয় যে প্রাইম মিনিস্টার। একজন লোক যদি 112 রাষ্ট্রপতি হয়, তারপরেও একটা নেতার সমতুল্য কখনো হয় না। আর একজন ব্যক্তি কখনো যদি 112 যদি প্রাইম মিনিস্টার হয়, তারপরে একজন রাষ্ট্রপতির সমতুল্য হয় না। কারণ রাষ্ট্রপতির পদ হইল প্রাইম মিনিস্টার থেকে রাষ্ট্রপতির পদ হয়েছে উপরে। আর রাষ্ট্রপতির পদের থেকে ওই যে নেতাদের পদ হইল উপরে, সবার উপরে। এই পৃথিবীর ভিতরে রাজনীতিতে শুরুর থেকে সবার উপরে হইল নেতা, তারপরে হইল রাষ্ট্রপতি, তারপরে হইল প্রাইম মিনিস্টার। তো খালেদা জিয়া রাজাকার একজন নেতা হয় নিজের যোগ্যতা অর্জন কইরা, তারপরে মানব জাতির কল্যাণে কাজ কইরা, রাষ্ট্রের সাথে কল্যাণে কাজ কইরা যে রাষ্ট্র বানায়, যে রাষ্ট্রের সবাই বড় একজনই নেতা হয়। তো বাংলাদেশের জন্মদাতা হয়েছি আমি, বাংলাদেশের অরিজিনাল মালিক হয়েছি আমি, হিন্দুস্তানের মালিক হয়েছি আমি, হিন্দুস্তানের নেতা, বাংলাদেশের নেতা, মুসলমান জাতির বাপ, মুসলমান জাতির নেতা, আরব গালফের জন্মদাতা বাপ। এগুলো সব প্রমাণ করাই দেওয়ার পরে ইন্টারন্যাশনাল ভাবে ডিক্লেয়ার দিয়ে দিল। তো খালেদা জিয়া রাজাকার কোনো নিজের যোগ্যতায় প্রাইম মিনিস্টার হয় নাই। সে জিয়া রহমান রাজাকারে চট্টগ্রাম সার্কিট হাউসে করস ফায়ার দিয়ে মারার পরে, জিয়া রহমান রাজাকারে মারার পরে যাইয়া ওই এরশাদ ক্ষমতায় আইছে। জিয়া রহমানরে মারার পরে যাই বিএনপির ক্ষমতা ধরছিল অন্য এক লোক, এই লোকটার নাম আমি ভুলে গেছি। তার বাড়ি হইল রায়পুরে। তো এরশাদ ক্ষমতা আসার পরে, তো এই ব্যক্তির পরে যাইয়া যে এরশাদ ক্ষমতা আসার পরে দিয়া এরশাদ খালেদা জিয়া রাজাকারে তার গ্রামের বাড়ির থেকে আইনা রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। কারণ এরশাদ শুদ্ধ গিয়া শেখ হাসিনা শুদ্ধ গিয়া জিয়া রহমান রাজাকারে হত্যা করছে। আবার জিয়া রহমান রাজাকার, তারপরে মেজর ডালিম ডুলিমে মিললে এরা শেখ মুজিব রাজাকারে হত্যা করছে। এরা দুনুগা হইল রাজাকার। তো জিয়া রহমান রাজাকারের অবদান বাংলাদেশের মধ্যে নাই। জিয়া রহমান আছিল পাকিস্তানি সেনাবাহিনী, সে কোনো স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধও না। কি ছাড়িও দেয় নাই ও স্বাধীনতা যুদ্ধের টাইম। তো হইল পাকিস্তানি সেনাবাহিনী আছিল। স্বাধীনের পরে যাইয়া সে সেনাবাহিনী ছিল। শেখ মুজিব রাজাকার মরার পরে যাইয়া সে অবৈধভাবে ক্ষমতা দখল করছে মুক্তিযোদ্ধা ছাত্রদেরকে গণহত্যা করে, যেমন শেখ মুজিব রাজাকারে গণহত্যা চলাইছে, ঠিক একই রকম ভাবে জিয়া রহমান রাজাকারও গণহত্যা চলাইছে। তো জিয়া রহমান রাজাকার কোনো বড় ব্যক্তি নেই। খালেদা জিয়া রাজাকারের নিজের যোগ্যতা বাংলাদেশে প্রাইম মিনিস্টার হয় নাই। খালেদা জিয়া রাজাকার সে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়নি। তো খালেদা জিয়া রাজাকার কখনো বাংলাদেশের মধ্যে সকল দলের নেত্রী হইতে পারব না। আর পৃথিবীর বুকে মানব জাতির ইতিহাস থেকে মুসলমানদের মধ্যে আজ পর্যন্ত কখনো কোনো দেশের মধ্যে মাইলা কখনো বড় হয় না। এটা বাস্তবেও মাইলা কখনো বড় হওয়া সম্ভব না, হইব না কখনো। দেশের সবাই বড় মাইলা কখনো হইব না। পুরুষে বড় থাকে যে কোনো দেশের, নইলে ওই দেশের কোনো মানুষের দাম থাকে না, মূল্যায়ন থাকে না মানুষের। যদি কোনো দেশে যদি মাইলা ডিক্লেয়ার দেয় সবাই বড় মাইলা দেশের, তাহলে ওই দেশের মানব জাতির কোনো ইন্টারন্যাশনাল ভাবে কোনো মূল্যায়ন থাকে না।
তো খালেদা জিয়া কখনো সম্ভব হইব না। আর একজন খালেদা জিয়া রাজাকার কোনো রাষ্ট্রপতি হয়নি। খালেদা জিয়া রাজাকার নিজের যোগ্যতা 5 মিনিস্টার হয়নি। খালেদা জিয়া রাজাকার জিয়া রহমান রাজাকার আর ভারপ্রাপ্ত দলের দায়িত্ব নিয়েছে। তো এরা ও বিএমপি আলারা জামাত ইসলামের ওই রাজাকাররা এরা যে দাওয়ার গুড়ি চাইছিল যে বাংলাদেশের মধ্যে যে আমি সবাই বড় ও এরা খালেদা জিয়া রাজাকাররে সকল দলের নেত্রী বানাইয়া এরা নির্বাচন কইরা ক্ষমতায় যাইব। তো এই নাটক চাইছিল। আর তো তোরা যে দেশের রাজনীতি করস ওই দেশের মালিক হয়েছি আমি, ওই দেশের জন্মদাতা হয়েছি আমি, ওই দেশের নেতা হয়েছি আমি, হিন্দুস্তানের নেতা, হিন্দুস্তানের মালিক হয়েছি আমি। তোরা যে রাজনীতি করস ওই রাজনীতির জন্মদাতা বাপ হয়েছি আমি, ওই রাজনীতির জন্মদাতা বাপ হয়েছি আমি। তোরা যে রাজনীতির কর্মী ওই রাজনীতির মাস্টার মাইন্ড হয়েছি আমি, তোরা যে এইভাবে মিথ্যাচার চাইতেছস এটা কখনো সম্ভব হইব না। কারণ মিথ্যা দিয়া কখনো কেউ বড় হইতে পারে না, মিথ্যা দিয়া কখনো নির্বাচন হয় না, মিথ্যা দিয়া কখনো দেশ চলে না। তো আমি যে সবাই কমো যেগুলো এগুলা কইব খালেদা জিয়া সকল দলের নেত্রী এগুলা কইব, এটা হলো অরিজিনাল মিথ্যা কথা। খালেদা জিয়া এক বিন্দু পরিমাণও কোনো দিক দিয়া এক বিন্দু পরিমাণও সে সকল দলের নেত্রী হইতে পারব না। ওই 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 কাজগুলো সে করতে পারে নাই। সে তো রাষ্ট্রপতিও হয় নাই, সে কিভাবে সকল দলের নেত্রী হয়? সে তো রাষ্ট্রপতি হয় নাই, সে তো তার নিজের যোগ্যতা 5 মিনিস্টার হয়নি, নিজের যোগ্যতা রাজনীতিবিদ হয়নি, তার রাষ্ট্রের মধ্যে কোনো অবদান নাই। মুক্তিযুদ্ধে সে তো ছিল রাজাকার, সে তো রাষ্ট্রের মধ্যে তার অবদান নাই। আর দেশের সবার বড় যে নেতার পরে যদি কেউ যদি দেশের স্বার্থে কাজ করিয়া জনগণের স্বার্থে কাজ কইরা যায়, জনগণে তারে ভালোবাসে, তাহলে নেতায় ডিক্লেয়ার দেয় তারে, নেতার পরে যাইয়া নেতার বিরোধী দল হয়। নেতা যখন ডিক্লেয়ার দেয় নেতার কাছে ছোট থাকে, ডিক্লেয়ার দেয় সে রাজনীতিবিদান। এটা হইলে আমি সবার বড় নেতা, আমি ডিক্লেয়ার দেওয়ার পরে না যাইয়া আর দেশের মানব জাতির ইতিহাস থেকে দেশের সবাই বড় যে ব্যক্তি থাকে দেশের, ওই ব্যক্তি ডিক্লেয়ার দেন ছাড়া, ওই ব্যক্তি মাইনে নেন ছাড়া অন্য কোনো ব্যক্তি রাষ্ট্রের পরবর্তী রাজনীতিবিদ সাধারণ বিরোধী দল হয় না। সকল দলের নেতা হয়েছি আমি, সবাই নেতা হয়েছি আমি, দেশের মালিক হয়েছি আমি। এগুলো হলো সত্য বাস্তবে। তো বিএনপির রাজাকার, আওয়ামী লীগ রাজাকাররা এগুলো যদি বলে যে খালেদা জিয়া রাজাকার সকল দলের নেত্রী, এগুলা কইলে আপনারা তাদেরকে জুতা দিয়ে ফিরাইবেন, তাদের মুখো পায়খানা প্রস্রাব করে দিবেন, তাদের মা বাপ ভাই বোন তাদের পরিবার যা আছে এগুলোর বাপের এদেরকে হোঁদাই দিবেন, এগুলারও হোঁদাই দিবেন ধরি। আইনগতভাবে এগুলা মিথ্যা কথা কইতেছে, রাজনীতিভাবে আইনগতভাবে ইতিহাসে সর্বদিক দিয়ে মিথ্যাবাদী এগুলো ধরে হোঁদাই দিবেন ধরে। শেখ মুজিব রাজাকাররে হোঁদাইছি, জিয়া রহমান রাজাকাররে হোঁদাইছি আমি, অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আব্দুল হামিদরে হোঁদাইছি আমি, শাহাবুদ্দিন টুকুরে হোঁদাইছি আমি বাংলাদেশ থেকে সৌদি আরব আইবার আগে 2006 আইবার আগে দেশে থাকতে রাজনীতি উড়িয়েছি, আবিতি মাইয়ারে হোঁদাই গর্ভধারিণী মারে হোঁদাইয়া রাজনীতিতে উড়িয়েছি। বাংলাদেশে আমি রাজা হন ছাড়া কোনো রাজা হইব না, কারণ বাংলাদেশের নেতা হইছি আমি, মালিক হইছি আমি। বাংলাদেশে কোনো রাজনীতি নেই, এটা সারা বিশ্বে জানে। বিশ্বের বড়রা আমার পাশে দাঁড়াইছে। আওয়ামী লীগের সকল দল এগুলা বাদ হয়ে গেছে। শেখ হাসিনার খালেদা জিয়ারা জায়গার নিজেরে বাঁচাইতে পারে নাই, তারে তৎকালীনে ইন্ডিয়া আটকাইয়া তার বুনি কাটিয়ে লাইছে, তারে আকাম করে দিছে। এটার জন্য আমার কাছে সাহায্য চাইছে, আমি সাহায্য করি নাই তৎকালীনে আমি দেশে থাকতে। পরে শেখ হাসিনার রাজাকারে যাইয়া তারে ছড়াই আনছে ইন্ডিয়াতে। তো খালেদা জিয়া রাজাকার তো শেখ হাসিনা রাজাকারের কাছে ছোড়ো। তারা আওয়ামী লীগ, শেখ মুজিব রাজাকার, শেখ মুজিব রাজাকার, জিয়া রহমান রাজাকার, খালেদা জিয়া, শেখ হাসিনা রাজাকার, খালেদা জিয়া রাজাকার, এরা
সারা জীবন গেল লাইগা আমার কাছে তো ছোট ছোট, আমার নেতা কর্মীদের কাছেও ছোট, আমার কর্মচারীদের কাছেও ছোট। এরা একদম ছোট ছোট, এদের আমার কাছে কোনো দাম নাই। এগুলারে হুন্দাই আমি আমার নেতা কর্মীরা, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, ভিডিওরা এদেরকে হুন্দাইছে। শেখ মুজিব রাজাকারের ফুটকি দিয়া বৈক্যা ঢুকাইছি, জিয়া রহমান রাজাকারের ফুটকি দিয়া বৈক্যা ঢুকাইছি, ও তারেক জিয়া রাজাকার, সজীব আজিজ জয় রাজাকার এগুলোর ফুটকি দিয়া বৈক্যা ঢুকাইছি। আমার বৈক্যা আমার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, ভিডিওরা এগুলোর ফুটকি দিয়া বৈক্যা ঢুকাইছে, এগুলারে হুন্দাইছি। এগুলোর মুখো পায়খানা হোয়াটসঅ্যাপ করি আমি। ও খালেদা জিয়া রাজাকার, শেখ হাসিনা রাজাকার এগুলোর মুখো পায়খানা হোয়াটসঅ্যাপ করি। শেখ মুজিব রাজাকার, জিয়া রহমান রাজাকারের মুখো পায়খানা হোয়াটসঅ্যাপ করি আমি। আমার সন্তানেরা সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, ভিডিওরা এদের মুখো পায়খানা হোয়াটসঅ্যাপ করে। এদেরকে আমি হসা আলাই দিতেছি। এদের কোনো কুত্তার দামও না, এটা বাস্তবতা, সত্য বাস্তবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরা যে মিথ্যা নাটক সাজাইছে, এই মিথ্যা নাটকে কেউ আপনারা দাম দিবেন না, কেউ সাড়া দিবেন না, কেউ দাম দিবেন না ওদেরকে। আমার পোলাপাইন ছাড়া আমলিক বিএমপির রাজাকারদেরকে কেউ চাঁদা দিবেন না, কোনো দোয়ানদাররা মূল্যায়ন করবেন না এদেরকে। ওদেরকে কেউ একটা টাকাও দিবেন না। এরা আইনগতভাবে, রাজনীতিভাবে সর্বদিক দিয়ে এরা রাজাকার, সন্ত্রাস, এদের কোনো দাম নেই। আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওদেরকে কোনো মূল্যায়ন করবেন না।